এই সৌদি আরবে আইছি টাকা পয়সা কামানির লাগে। শুনেন সৌদিরা আমাদের সাথে কি করে। কোম্পানির 8 ঘন্টা কাজ করে বাহিরে কাজ কাম করার উদ্দেশ্যে বাইরই, তো রাস্তার সাইডে দাঁড়ায় রয়েছি। এক সৌদি আইসে গাড়িটা এগোতেছে কাজ করবে। আমি বললাম যে কি কাজ? কয়টা শিক্ষা দিলাম। শিক্ষা বলতে আপনার একটা বিল্ডিং এর একটা ফ্লোর আর কি, ফ্লোরের মধ্যে 3-4টে রুম থাকে, টয়লেট থাকে, কিচেন রুম থাকে, এগুলা ধুইব। আমি বললাম যে ধুয়ে দেন, কত দিবি? কয় তুই কত চাস? আমি বললাম যে 150 টাকা দিবি, 150 রিয়াল দিবি। কয় না, 100 রিয়াল দেন। তাই 20 টাকা দিস, 120 টাকা দিস। কয় চায়। তেমনি সকাল 10টায় গেছি, কাজ কাম প্রায় শেষ, 1টা বাজে, আজান দিছে। তো সৌদি আমার কথা কয় নামাজ পড়বে। আমি বললাম যে আমি কাজ কাম করছি, কাপড় টাপড় গামে টাইমে গেছে, ময়লা টয়লা পড়ছে, তো গোসল দিয়ে বাসায় আমি নামাজ পড়লাম, তুই নামাজ পড়। তো বেশ ভালো কথা, হ্যাঁ নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় আপনার আমি কাছেই দাঁড়ায় আছি, নামাজ পড়ে উঠবো, টাকা দিব, আমি যাই আমরা। হ্যাঁ নামাজে তাই কেনিয়ত বান্ধেলছে আমার দর্শন করবো, বুঝছেন? খুব সম্ভবত ডান কাতে সালাম ফিরায়, বাম কাতে আর ফিরাইছে না ফিরায়া এই আমার রুমা গেছি, দরজাটা লাগাই দিছে। দরজা লাগাইছিস কেন? কয় আমার এই যেহেতু এটা আমার অনেক আত্মীয় স্বজন, নিজস্ব মানুষও দেখবো, এই জন্য আমি কথাগুলা ব্যবহার করলাম না। হইতেছে আমি এটা চাই। তুইও পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, এটা কিভাবে সম্ভব? হয় না সম্ভব। এটা যদি তুই না দেস তাহলে তোর উপরে টর্চারিং করা। তুই দেখবে আপনার আমার বিছানার মধ্যে ধাক্কা দেখা লাই দেয়া, প্রায় 25 মিনিটের উপরে যাতায়াতি করছে। যাতায়াতি করি আর টাইনে টাইনে ফ্যান্ট আমার সাইডে দেয়া অর্ধেকটা সিঁড়ি ফেলাইছে। পরে এক পর্যায়ে হেও তাবানো হয়েছে, আমিও তাবানো হয়েছি, কাহি লেগে গেছি। হ্যাঁ একটু জিরাইতেছে। আমি বললাম তো জিরাইতেছে, তো আমার একটু পানি এনে খাওয়া, আমার গলা টলা বয়ে আছে। পানি এনে খাওয়াইলে দিবি? আমি বললাম আচ্ছা দেন, তাড়াতাড়ি পানি লিয়ে তুই পানি খাইলি। পানি খাওয়া, পানি আনছে, পানি খাইছি, খেয়াল্লা চোরা চোরা। আমি কি থাকো চোরা চোরা, চোরা চোরা মানে তাড়াতাড়ি। কয়টা দি, আমি কই তা লাভ করিস না তুই, তা গুণ হইব তোর। আর দেশ আল্লাহর ঘর, স্বয়ং আল্লাহর ঘরে নবীজি জন্মগ্রহণ করছে, এসব কথা কইস না, গুণ হইব, আল্লাহ তোর উপরে গজব দিব, নবী তোর উপরে নারাজ হইব। কয় কুলু নবর সেম সেম, নবী আর এরা বলে সেম সেম। আচ্ছা, পরে আপনার এই আমার খুব বনয় বিনয় করতেছে। পরে এক পর্যায়ে আমি একটু জারি মারতে যে আপনার কাপড় হ্যাঙ্গার করে, যে এই জিআইদারের হ্যাঙ্গার, আর 10টা হ্যাঙ্গার হাতের মধ্যে বললা আমার 4-5টা বাড়ি মারছে। খেরে আমি এর লগে এই কাজ করি না। তার আগে গিয়ে আপনার আমিও একটু রাগ পাইছি, আমি বললাম ভাই কুকুরের বাচ্চা, তুই কুকুর, তুই আমার উপরে আঘাত করছিস। তা না আমি আঘাত করি না, যদি আমি আঘাত করি হ্যাঁ হলো আশকারি, দেশের একটা ডিপার্টমেন্টের নাম আশকারি সৌদি আরবে। যদি পুলিশে কমপ্লেন করে, পুলিশ আমার কথা শুনতো না, হ্যাঁ সেটা কইলে আপনার এই হ্যাঙ্গারতে বাড়ি মারার পরে আমি এই কথা কইছি, কইলে পরে হ্যাঁ যায় রড আনছে, 3-4 ফুট লম্বা একটা রড আনি আমার আর 3-4টে ভারী মারছে। দেখছে ভাই কি করতাম, সৌদি আরব আইসি টেকা কামাইতাম, সৌদিরা নেয়া এই দর্শনের প্রস্তাব দেয়। ব্যাপারটা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আর যারা নতুন আইবেন সৌদি আরব, 8 ঘন্টা কোম্পানির কাম করে বাইরে কাম কাজের দান্দায় ঘুরবেন, তাদের উদ্দেশ্যে কই টিয়া বৈশাখ লোক সৌদিরা ডাকলে গাড়ি কামও দেন কিনা দেয়া দিব, দরজাটা আটকায়া পরে টেলাটা বুঝবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এইসব ঘটনা 2-1 দিন পরে পরে আমরা লগে ঘটে, তো সবকিছু আপনার লগে কই আমি শেয়ার করাম। এর বিপরীতটাও ঘটে, বিপরীতটাও ঘটছে, এটা কই আমি কালকে। আল্লাহ হাফেজ।